Please, go ahead, ma'am. Why is it so important to you to own it when you have a military presence there, which you could expand to affect security? Because when we own it, we defend it. বিশ্ব ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে যুদ্ধ সবসময় বন্দুকের গুলিতে শুরু হয় না। অনেক সময় যুদ্ধ শুরু হয় একটি মানচিত্রের দিকে তাকিয়ে নেওয়া সিদ্ধান্ত থেকে। বিশ্ব আজ এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, আর সেই যুদ্ধের সূচনা হতে পারে ডোনাল্ড ট্রাম্পের এক ভাষণকে কেন্দ্র করে। Right now, we are going to do something on Greenland, whether they like it or not. We'll take over Greenland, and we're not going to have Russia or China as a neighbor. I would like to make a deal, the easy way. But if we don't do it the easy way, we're going to do it the hard way. হ্যাঁ, এটা কোনো গুজব না, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সত্য। কিন্তু ট্রাম্প কেন গ্রিনল্যান্ড চায়? গ্রিনল্যান্ড কোনো স্বাধীন দেশ নয়, এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্র উভয়েই নেটো এর সদস্য। নেটো এর নিয়ম অনুযায়ী একটি সদস্য দেশের উপর আক্রমণ মানে সব সদস্য দেশের উপর আক্রমণ। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্র জোরপূর্বক গ্রিনল্যান্ড দখল করে, তাহলে আইনত ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, এমনকি কানাডা সবাইকে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এখন আসল প্রশ্নে আসি, এই গ্রিনল্যান্ডে এমন কি আছে? কেন ট্রাম্প ইউরোপের সাথে বন্ধুত্ব নষ্ট করে এই বরফের স্তূপ দখল করতে চান? পৃথিবীর মানচিত্রে গ্রিনল্যান্ডকে দেখে একটি গুরুত্বহীন বরফখণ্ড মনে হতে পারে, কিন্তু উত্তর মেরুর মানচিত্রে তাকালে চিত্রটা পুরো বদলে যায়। গ্রিনল্যান্ড অবস্থান করছে আমেরিকা আর রাশিয়ার ঠিক মাঝখানে। এই একটি অবস্থানই গ্রিনল্যান্ডকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে কৌশলগত জায়গা। এতদিন বিশ্ব বাণিজ্য নির্ভর করত সুয়েজ ক্যানেল আর পানামা ক্যানেলের উপর, কিন্তু উত্তর মেরুর বরফ গলতে শুরু করায় দিন দিন নর্থ ওয়েস্ট প্যাসেজ খুলে যাচ্ছে। একটা উদাহরণ দিই, লন্ডন থেকে টোকিও যেতে পানামা ক্যানেল দিয়ে লাগে 23,000 কিলোমিটার, সুয়েজ ক্যানেল দিয়ে লাগে 21,000 কিলোমিটার, কিন্তু নর্থ ওয়েস্ট প্যাসেজ দিয়ে এই দূরত্ব কমে আসে মাত্র 16,000 কিলোমিটারে, মানে 7,000 কিলোমিটার পথ কম, অর্থাৎ প্রায় 2 সপ্তাহ কম সময়। এই একটি মাত্র পথ শিপিং কোম্পানিগুলোর বাঁচাতে পারে কোটি কোটি ডলার। আর গ্রিনল্যান্ড হচ্ছে এই গ্লোবাল ট্রেড রুটের গেটকিপার। আর যে দেশ গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ করবে এই বাণিজ্যিক পথের টোলবুথ। তবে শুধু বাণিজ্যের জন্য নয়, গ্রিনল্যান্ড আমেরিকার জন্য একটা প্রাকৃতিক রাডার ওয়াল। নিউ ইয়র্ক থেকে গ্রিনল্যান্ডের দূরত্ব 3,000 কিলোমিটার, আর মস্কো থেকে প্রায় 4,650 কিলোমিটার। তো রাশিয়া যদি উত্তর মেরু থেকে পারমাণবিক মিসাইল ছোড়ে, তাহলে সেই মিসাইল সবার আগে ধরা পড়বে গ্রিনল্যান্ডের রাডারে। এর ফলে আমেরিকা পাবে অতিরিক্ত 15 থেকে 20 মিনিট সময়। পারমাণবিক যুদ্ধে এই 15 মিনিট মানে একটি শহর বাঁচানো অথবা একটি শহরের ধ্বংস। আমেরিকার গত 50 বছরের ইতিহাস দেখলে একটা বিষয় পরিষ্কার, তারা সবসময় ছুটেছে তেলের পেছনে। আর গ্রিনল্যান্ড হলো এই তেলের এক বিশাল জ্যাকপট। ধারণা করা হয় গ্রিনল্যান্ডে আছে প্রায় 31 বিলিয়ন ব্যারেল তেল, যা প্রায় আমেরিকার মোট তেলের মজুদের সমান। কিন্তু তেলের থেকেও বড় বিষয় হলো রেয়ার আর্থ মিনারেলস। এই খনিজ লাগে ইলেকট্রিক গাড়িতে, উইন্ড টারবাইনে, F-35 যুদ্ধ বিমানে, এমনকি স্মার্টফোনেও। এই রেয়ার আর্থের বাজার এখন চীনের নিয়ন্ত্রণে, আর আমেরিকা গ্রিনল্যান্ড দখল করে এই আধিপত্য ভাঙতে চায়। এর পাশাপাশি আছে সোনা, লোহা, জিঙ্ক, ইউরেনিয়ামের বিশাল খনি। গ্রিনল্যান্ডের বরফ বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে প্রায় 4 গুণ দ্রুত গলছে, যেটা আমাদের কাছে জলবায়ু সংকট, কিন্তু সুপার পাওয়ারদের কাছে সেটি সুবর্ণ সুযোগ। বরফ গলছে মানে নতুন খনি উন্মুক্ত হচ্ছে, নতুন সমুদ্র পথ খুলছে, নতুন সামরিক ঘাঁটি বানানো সহজ হচ্ছে। ট্রাম্পের এই উক্তিতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, ডেনমার্ক সবাই সতর্ক।
সম্প্রতি ট্রাম্প যদি গ্রিনল্যান্ডের বিষয়ে চাপ বাড়ায় তাহলে তারা আমেরিকার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে, এমনকি তারা সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে। এদিকে 85% গ্রিনল্যান্ডের জনগণ যুক্তরাষ্ট্রে যোগ দিতেই চায় না, বরং ডেনমার্ক বা নেটোর সাথে থেকেই স্বাধীনভাবে বাঁচতে চায়। তবে ট্রাম্প পুরো বিষয়টিকেই স্বার্থন্বেষীভাবে দেখছেন, আর ইতিহাস বলে যেখানে স্বার্থ সেখানে সংঘাত অনিবার্য। এখন প্রশ্ন একটাই, গ্রিনল্যান্ড কি শুধু কূটনীতির লড়াই নাকি তৃতীয়বারের মতো বিশ্বযুদ্ধের প্রথম অধ্যায়?